নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানায় সবাইকে স্বাগত জানাই। আমরা এই গরমের দিনে এঁচোড়ের তরকারি তো করেই থাকি প্রায়, তো পেঁয়াজ রসুন দিয়ে করে থাকি বা চিংড়ি মাছ দিয়েও করে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারি, যেটা আপনাদের পেঁয়াজ ছাড়াও চিংড়ি মাছ ছাড়াও অসাধারণ টেস্ট দেবে। তো কিছু একটি বিশেষ উপকরণ ব্যবহার করলে আপনারা এই স্বাদটা পেতে পারেন। কি করে একদম টেস্টি নিরামিষ এঁচোড়ের তরকারি করে নেবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এঁচোড়ের তরকারি বানাবার জন্য এঁচোড়গুলোকে বাজার থেকে পিস করে কেটে এনেছি। এটা আপনার বাড়িতেও কেটে নিতে পারেন। তারপরে একটা প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি একটু সিটি দিতে। এঁচোড়টা কিন্তু খুব একটা শক্ত ছিল না, তাও একটু সিটি নিয়ে নিলে জিনিসটা ভালো হয়। সামান্য একটু নুন দিয়ে হাফ চামচ মতো দিয়ে একটু সিটি দিতে দিলাম। দুটো সিটি দিয়ে নেব। সিটিগুলো পড়ে গেলেই তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। প্রেশারটা কিন্তু আগেই ভাপটা খুলবো না। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু এঁচোড়ের তরকারিটা রান্নার স্বাদ বেশি ভালো হয়। তো আপনারাও সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন। তারপরে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে। হাফ চামচ মতো নুন এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন না। তারপরেই একটা মশলা করে নিচ্ছি। আদা 1 ইঞ্চির মতো, টমেটো 2টো বড় সাইজের এবং 2টো কাঁচা লঙ্কা ভালো করে মিক্সারে পেস্ট করে নিচ্ছি। ততক্ষণে আলুটা ভাজা হচ্ছে। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এবার আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। একভাবে ভাজবেন না, তাহলে একটা দিক হয়তো পুড়ে যাবে, তাই জন্য নাড়বেন। তারপরে আলুগুলো ভেজে তুলে নিলাম একটি পাত্রের মধ্যে। তারপরে হচ্ছে এঁচোড়ের তরকারিটা তৈরি করে নেওয়ার নেক্সট প্রসেসে আমরা চলে যাব। আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, আর সাথে দিচ্ছি গোটা তেজপাতা 2-3টে। এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হলে একটু দিয়ে দিচ্ছি হিং, হাফ চামচ মতো হিংয়ের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু মেন উপকরণ, এটা নিরামিষ এঁচোড়ে অবশ্যই দেবেন। মাছ মাংসের স্বাদকেও এরা হার মানাবে এরকমভাবে যদি আপনারা তৈরি করে নেন। এই হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। মশলা থেকে ভালো করে ভাজার গন্ধ চলে আসলে দিয়ে দিচ্ছি এঁচোড়টা। এঁচোড়টা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই বেশি রান্না করতে সময় লাগবে না। 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুন দিয়ে দিলাম ভাজার সময়। এরপরে এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লো ফ্লেমেই ভাজবেন, খুব বেশি হাই ফ্লেমে দেবেন না। লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিতে হবে। এই সময় একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। এইগুলোকে একটু জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখছি মশলাটাকে। এই মশলাটা দিয়েই করব। গুঁড়ো মশলা দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের একটি টেস্টি এঁচোড় আপনারাও তৈরি করে নিতে পারবেন। সেই কারণেই ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন। এই মশলাটা একটু জলে ভিজিয়ে রাখলাম, তাহলে এটা ভালো করে দেওয়া যাবে রান্নার মধ্যে, কারণ ভিজিয়ে রাখলেই মশলাটা ভালো হয়। তো ভালো করে ভেজাবার পরে এঁচোড়টা ভাজতে আবার চলে যাব। তো এঁচোড়টা একটা দিক করে ভেজে নিচ্ছি, আবার অন্য দিকটা আবার ভেজে নিচ্ছি। তো এই সময় আমরা এঁচোড়টা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। এঁচোড়টা কিন্তু খুব ভালো করে ভাজার আগেই কিন্তু কোনো মশলা দেবেন না। খুব ভালো করে সব দিক উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আর তৈরি করে নেওয়া মশলাটাও দিয়ে দিলাম। তারপরে অন্য আরেকটা যেটা মিক্সারে মশলা তৈরি করেছি, টমেটো, আদা এবং লঙ্কা বাটা দিয়ে, সেই মশলাটাও দিয়ে দিলাম। তো এইগুলো দিয়েই জিনিসটা দিয়ে পুরোটা ভালো করে মিক্স করে কষাতে হবে। আর একটুখানি মিক্সার জার ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নেড়ে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষিয়ে রান্না করবেন ততই স্বাদ কিন্তু রান্নার ভালো হবে। খুব বেশি মশলা বা খুব বেশি তেল দিলেই কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না। তো খুব ভালো করে কষিয়ে রান্না করছি, তাই জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে জিনিসটা সেদ্ধও হবে এবং সুন্দরভাবে কষে আসবে। তো এই মুহূর্তে খুব বেশি জল কিন্তু দিইনি, আমি মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। দেখুন কি সুন্দর কষিয়ে রান্নাটা হয়েছে এবং রঙটা দেখলেই বুঝতে পারছেন এ কিন্তু যে কোনো মাংসের স্বাদকেও হার মানাবে। তো এরকমভাবেই আপনারাও তৈরি করে নিতে পারেন। তো এবার একটু দিয়ে দিলাম গরম মশলাগুলো, কারণ এঁচোড়টা হয়ে গেছে নরম, আর 2টো কাঁচা লঙ্কা। তো এইটা দিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি আর রান্না করা যাবে না, কারণ গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু খুব বেশি রান্না করা যায় না। আর ওই হিংটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। হিংটাই কিন্তু আপনাকে একদম মাছ মাংসের স্বাদকে হার মানাবার মতো একটা স্বাদ দেবে এঁচোড়ের তরকারিতে।
তো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেবেন। তো নিরামিষ এঁচোড়ের তরকারি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে তৈরি করতে পারেন, খুব বেশি কিন্তু মশলা বা কিছু লাগে না, খুব অসাধারণ স্বাদের এই এঁচোড়ের তরকারিটা আপনারাও যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল প্রেস করে রাখতে, যাতে আমার নতুন রেসিপির আপনারা আপডেট পেতে পারেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।